হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন এগ চাউমিন রেসিপি নিয়ে। ঘরে থাকা উপকরণ দিয়েই কিভাবে খুব সহজেই চাউমিন বানিয়ে নিতে পারবেন সেটি আজকে তৈরি করে দেখাবো। এখানে চাউমিন সিদ্ধ করার জন্য ফুটন্ত গরম পানিতে লবণ মিশিয়ে নিয়েছি, অপেক্ষা করছি পানিটা বলক চলে আসা পর্যন্ত। অন্যদিকে ছোট ছোট পিস করে চিকেন নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, আদা রসুন এবং সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার চিকেনের সাথে এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই সয়া সসের ছোট প্যাকেটটি কিন্তু চাউমিনের প্যাকেটের সাথেই ছিল। এবার পানিটা গরম হয়ে গেলে চাউমিনগুলো ছেড়ে দিচ্ছি। চাউমিন ছেড়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর চাউমিনটা যখন নরম হয়ে আসবে তখন এভাবে চামচ দিয়ে চাউমিনগুলো পানিতে ডুবিয়ে দিতে হবে। আর হ্যাঁ, রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন রান্না করার জন্য কিন্তু চাউমিনগুলো একদমই ভাঙা যাবে না। এবার চাউমিনগুলো ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। চাউমিনগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এরকম একটি চামচের সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি। আর হ্যাঁ, চাউমিনগুলো পানি ছড়িয়ে নেওয়ার পর এগুলোকে কিন্তু একদমই ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না। আমি সবগুলো চাউমিন উঠিয়ে একটি প্লেটের উপরে ছড়িয়ে নিচ্ছি এবং অপেক্ষা করব চাউমিনগুলো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই দেখতে পারবেন চাউমিনটা ঠান্ডা হয়ে গেছে। আর এটা যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই উপর থেকে সামান্য পরিমাণ তেল মেখে এটা রেখে দিতে হবে, তাহলেই আর চাউমিনটা একটার সাথে একটা লাগার কোনো সম্ভাবনা থাকবে না। এবার চলে যাচ্ছি একটি মশলা তৈরি করতে। এখানে আমি 4টি শুকনো মরিচ, কিছুটা গোলমরিচ, 4টি সাদা এলাচ, 3টি লবঙ্গ, 1 টুকরো জয়ত্রী এবং 1 টুকরো দারুচিনি নিয়ে নিয়েছি। এবার এটিকে খালি প্যানের উপর কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। আর এটা ভাজা হয়ে গেলে গুঁড়ো করে নিব। মশলাটা গুঁড়ো করা হয়ে গেলে আমি চাউমিন রান্নায় চলে যাচ্ছি। প্রথমেই একটি প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি চিকেনটা ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে চিকেনটা দিয়ে দিব এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে চিকেনটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু লাল লাল হয়ে এসেছে এবং এই পর্যায়ে চিকেনগুলো আমি তুলে নিব। চিকেনগুলো তুলে নিয়ে সেম প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সবজি। এখানে আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি গাজর, বরবটি, পেঁয়াজ এবং কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নিতে পারেন। এবার তেলের মধ্যে কিছুক্ষণ হাই হিটে সবজিগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ হাই হিটে রেখে আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে সবজিগুলো ভেজে নিয়েছি। এরপর 2টো ডিমের মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি। সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এটি এক সাইড করে মাঝখান দিয়ে ডিমটা ছেড়ে দিব। ডিমটা ছেড়ে দেওয়ার পর ডিমের মধ্যে যখন এরকম বাবলস ওঠা শুরু করবে সেই মুহূর্তে ডিমটাকে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে স্ক্রাম্বল করে নেব। এ পর্যায়ে সবজি এবং ডিমের জন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। আরও কিছুক্ষণ সবজি এবং ডিমটা ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন। এবার চিকেনটা ও সবজির সাথে আরো কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেই সিদ্ধ করে রাখা চাউমিন। এখন সবকিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেয়ার পালা। আর এই মেশানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস। আরো কিছুক্ষণ সময় ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে সেই গুঁড়ো মশলা। অর্থাৎ রান্নার শুরুতেই আমরা যেই গুঁড়ো মশলাটি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটি।
মশলাটি দিয়ে আরো কিছুক্ষণ সময় চাউমিনের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এভাবেই আরো 2 থেকে 3 মিনিট সময় ভালোভাবে নাড়াচাড়া করে রান্না শেষ করে নিচ্ছি। চুলার আঁচ বন্ধ করে দিয়েছি এবং এই চাউমিনটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা কিন্তু রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কম নয়। আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি এই চাউমিনটি তৈরি করে নিতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।